শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, ঘুমের থেকে উঠে ডোডো আর আমি বিস্কুট নিয়ে চলে এলাম। তো ডোডোর জন্য 3টে বিস্কুট নিয়েছি, আমার জন্য না 2টো বিস্কুট নিলাম। তো আজকে একটু মগের মধ্যেই চা নিলাম, কারণ কি বলতো, চাটা না বেশি গরম ছিল না। আমার আর ডোডোর ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছিল। তাই কি বলতো, আমি তো চা সেরকম খাই না, শুধু বিস্কুটটা ভিজিয়ে খাওয়ার জন্যই চাটা খাই। তো ডোডোকেও খাইয়ে দিচ্ছিলাম ওইদিকে। ডোডো না খুব দুষ্টুমি করছিল জানো তো। ও ফোনটা নেওয়ার জন্য কার্টুন দেখবে। এখন জানো তো ডোডোর একটু একটু করে কার্টুন দেখার নেশাটাও বাড়ছে। কি আর করব, ছেলের আবদারে গাছ থেকে কটা ফুল ছিঁড়ে দিলাম। কারণ কি বলতো, ও খেলা করছে তো। আমি বললাম, পাপান ঠাকুরকে একটু পুজো দিয়ে দাও। এই কটা ফুলই পেলাম অবশিষ্ট। অনেক ফুল ফোটে জানো সকালে। আমার মা তো সকাল সকাল তুলে পুজো দেওয়া হয়ে যায়। তারপর ওইদিকে ভাত বসিয়ে ডোডোকে একটু ভাত খাওয়ালাম, আর নিজেও একটু খেয়ে থালা বাসনগুলো কলের পাড়ে নিয়ে এসে মাজা ঘষা করতে লাগলাম। তো বন্ধুরা, জানো তো, সত্যি এই যুগে না টাকা পয়সা না থাকলে মানুষ কেউ কাউকে চেনে না। এটা কিন্তু পুরো প্রমাণ পেয়ে যায় এই জীবনের সাথে চলতে চলতে। তো কিছু মানুষ আছে তারা শুধু টাকা পয়সাটাকে ভালোবাসে, মানুষটাকে না ভালোবাসে না। আর দেখবে টাকা পয়সা না থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ফিরেও তোমার দিকে তাকাবে না। টাকাটাই জীবনের মেন। তো যাদের কাছে যা, আমার কাছে মনে হয় টাকা পয়সার থেকেও মানুষগুলোই আগে দামি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার বাসনটা মাজা হয়ে গেল। আর এইদিকে না মা আমাকে বলেছিল একটু তোমার গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে। তাই আমি আর কি বাটির মধ্যে রেখে ভিজিয়ে রাখলাম। আর মা একটু মুদিখানার বাজার নিয়ে এসছে। তো কিছুটা সোয়াবিন এনেছে, তারপর একটু কিশমিশ এনেছে, আর এদিকে নিয়েছে একটা বিস্কুটের প্যাকেট। তারপরে ছিল জানো তো টাটা লবণ। এইগুলোই না টুকিটাকি, মানে মুদিখানার বাজার। তো তারপরে একটু সবজি বাজার নিয়ে এসেছিল মা। এই যে দেখেছো বরবটি, তারপরে বেগুন, কিছুটা টমেটো, কিছুটা পটল, আর একটু জিরের গুঁড়ো। তো আমি সব সবজিগুলো নামিয়ে এগুলো ফ্রিজে ভরবো। আর ওইদিকে দেখেছো কালকে রেখেছিলাম না পনিরটা, সেটাও আজ ফ্রিজ থেকে বের করে নিলাম, আজকে রান্না হবে বলে। তো সব সবজিগুলো গুছিয়ে টুছিয়ে ফ্রিজে ভরে রাখছিলাম যাতে করে ঠান্ডা থাকে সেই জন্য। তো বন্ধুরা, এই দেখো, তোমরা হয়তো ভাবছো দিদি ভাই আবার কেন এই হাঁড়িতে করে ভাত বসিয়েছে। কারণ কি বলতো, আজকে না আমাদের ছোট্ট হাঁড়িতেই ভাত হবে। তো এইদিকে ডোডোর জন্য একটু মাছ ভাজছিলাম, আর আমাদের সেই ইলিশ মাছের মাথাটা ছিল, ওই ইলিশ মাছের মাথাটাও একেবারে ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা না আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আর অনেক ভালোবাসা দিচ্ছ। তোমরা এভাবেই পাশে থেকো গো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু না। তোমরা যদি পাশে থাকো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে ডোডোর জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, তারপর বরবটি, আর তোমার হলো গাজর, টমেটো, আলু, কুমড়ো, মাছ দিয়ে একেবারে একটা সবজি ঝোল মাছের করবো পাতলা করে। আর এইদিকে যে পনিরটা ছিল, সেই পনিরটা বের করে আমি একটু কেটে নিচ্ছিলাম। আর কাটতে গিয়ে না একটু কায়দা করতে গিয়ে ময়দা হয়ে গেল। কারণ কি বলতো, আমি একটু কায়দা করে কাটতে গেলাম, এই দিকটা একটু ভেঙেই গেল। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো।
আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরো ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এইদিকে দেখো সবজিগুলো, সব সবজি বলতে কি বলতো, টমেটো, পেঁয়াজ, রসুন আগে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এগুলো জানো তো মা বললো ভেজে তুলে নিতে আসবো, কারণ কি বলতো পরে না এগুলোকে একটু মা শিলের মধ্যে বেটে নেবে। আর জানো তো মশলা যদি একটু ভেজে বাটা হয় না তাহলে মশলাটা কিন্তু ভালো করে বাটা হয়। তো বন্ধুরা ওইদিকে তো দেখলাই আমি পনিরগুলো কেটে রেখেছিলাম। তো পনিরগুলো আমি ভাবলাম একেবারে দিয়ে দেবো, মা বললো না একবারে দিস না তাহলে ভেঙে যাবে, দুবারে দে তাহলে না একটু ভালো করে ভাজা হবে। সেই জন্য দুবারে পনিরগুলো দিলাম। আজকে না মা একটা নতুন রেসিপি করবে, এটা হলো চিলি পনির। তো চিলি পনিরের মধ্যে অনেক সস দেয়, যেসব সস মা দেবে না ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা সারবে আজকে। ওইদিকে আমি পেঁয়াজ, তারপরে তোমার টমেটো, রসুন সব কিছু দিয়ে তেলের মধ্যে আগে ভেজে নিয়েছিলাম। তারপরে যে দেখালাম না বাটা মশলাটা বললাম না বাটবে মা, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে ভেজে রাখা পনিরগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চালমগজ বাটা ছিল সেই চালমগজ বাটাটা ভালো করে গুলিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো চালমগজ, পোস্ত, বাদাম এগুলো যদি বেটে দেওয়া হয় না তরকারির টেস্টটাও কিন্তু অপূর্ব সুন্দর হয়। সেই কারণে লাস্টে একটু চালমগজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে না গ্যাসটা একদম স্লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু এই রেসিপিটা আজকে দুর্দান্ত লেগেছে। তো তারপরে এদিকে মা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিই, কারণ কি বলতো ঘি দিয়ে না পোলাও করলে খুব টেস্টি হয়। সেই কারণে ঘি দিয়ে পোলাওটা মা আজকে করছে। তো তারপরে মা তোমার যে গোটা গরম মশলাগুলো থাকে না, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু আগে আস্তে আস্তে ভেঙে দিচ্ছিল। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। এগুলো দিলে আরো সেন্টটা দুর্দান্ত লাগে। তো তারপরে চালটা ধুয়ে রাখা ছিল ওইদিকে গামছার মধ্যে, ফার্স্টে আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। তারপরে মা গামছার মধ্যে মেলে পাখার তলায় রেখেছিল। তারপর এদিকে চিনি, তারপরে তোমার হলো গিয়ে হলুদ, কাজু, কিশমিশ ছিল। কাজু একটা দুটো ছিল ওই বোঝা যাচ্ছে, আমি একটু কাজু খেতে পছন্দ করি, আমার তো কিশমিশই ফেভারিট। সেই কারণে মা কম করেই দিয়েছিল। তো সবকিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিল, তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছিল। এই পোলাওটা যেন খেতে অপূর্ব হয়েছিল। তারপরে না মা একটু জল দিয়ে দিল, কারণ কি বলতো আস্তে আস্তে জল দিয়ে ফুটলে পরেই না তোমার জিনিসটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।